হরে কৃষ্ণা। তো সামনেই আসতে চলেছে গীতা জয়ন্তী মহামহোৎসব। তো 11ই ডিসেম্বর বুধবার দিন মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী প্রতিটা ইস্কন মন্দিরে, সারা বিশ্বের প্রতিটা ইস্কন মন্দিরে এই গীতা জয়ন্তী অনেক বৃহৎ আকারে পালন করা হয়। সকাল থেকে যজ্ঞ অনুষ্ঠান হয় এবং সেই যজ্ঞে জীবের মঙ্গল কামনার্থে, সকল জীবের সারা বিশ্বের মঙ্গল কামনার্থে এই গীতা জয়ন্তী পালন করা হয়। শ্রীমদ্ ভগবদ গীতার 700টি শ্লোক পাঠ করা হয়। তো এই গীতা জয়ন্তী এই বছর 2024 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর বুধবার দিন মোক্ষদা একাদশীর দিন পালিত হবে। তো আপনারা সকলে মোক্ষদা একাদশী ব্রত পালন করবেন এবং মোক্ষদা একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ 12ই ডিসেম্বর বৃহস্পতিবার দিন আপনারা অবশ্যই পালন করবেন নির্ধারিত সময়ের মধ্যে। আজ থেকে প্রায় 5200 বছর আগে অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন। আমাদের মতন কলিহত জীবদের উদ্ধার করবার জন্য এই গীতার জ্ঞান অর্থাৎ আমাদের জীবের মঙ্গল কামনার জন্য পরমেশ্বর ভগবান অর্জুনের মাধ্যমে এই জ্ঞান গীতার প্রদান করেছেন এবং সারা পৃথিবীর প্রায় 55 কোটি মোটামুটি 55 কোটি মানুষ এই ভগবদ গীতার জ্ঞান অধ্যয়ন করে তাদের মানুষ্য জীবনকে অনেকটাই পরিবর্তন করতে পেরেছেন। তো হয়তো তারা প্রসাদভোগী অনেকেই হতে পারেননি, কিন্তু তাদের মানুষ্য জীবনকে তারা পরিবর্তন করতে পেরেছেন এই ভগবদ গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে। ভগবদ গীতার 700টি শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদেরকে জীবন কি করে ইউটিলাইজ করতে হবে, আমাদের মানুষ্য জীবন কিভাবে ইউটিলাইজ করতে হবে সেই জ্ঞান প্রদান করেছেন। জীবের যে আত্মা অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার সম্পর্ক কি, আমরা কোথায় ছিলাম, মৃত্যুর পরে আমরা কোথায় যাব, আমি কে, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই সমস্ত বিষয়ে ভগবদ গীতায় তিনি উল্লেখ করেছেন এবং আমাদের প্রতিটা মানুষের উচিত এই গীতা জয়ন্তী অত্যন্ত সুন্দরভাবে নিষ্ঠা সহকারে পালন করার, প্রতিদিন গীতা অধ্যয়ন করার এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্রতিটি মানুষের গৃহে থাকা প্রয়োজন এবং সেই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে মানুষ্য জীবনকে পরিবর্তন করা আমাদের একান্ত কর্তব্য। সেই কারণেই এই গীতা জয়ন্তী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আমরা আশা রাখবো সকলে এই গীতা জয়ন্তী আপনারা খুব নিষ্ঠা সহকারে পালন করবেন। আপনারা যারা প্রতিনিয়ত গীতা পাঠ করছেন না, অবশ্যই এই মোক্ষদা একাদশী থেকে অর্থাৎ এই গীতা জয়ন্তী থেকে আপনারা গীতা পাঠ করা শুরু করে দিন। প্রতিদিন কমপক্ষে একটি করে শ্লোক তার তাৎপর্য অনুবাদ সহকারে আপনারা পড়বেন এবং নিজের জীবনে প্রয়োগ করবেন। ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদের লেখা এই ভগবদ গীতা যথাযথ আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন এবং আপনারা মানুষ্য জীবনে সেই গীতার জ্ঞান অর্জন করে মানুষ্য জীবনে প্রয়োগ করবেন আমরা আশা রাখবো। তো ভগবদ গীতা ভগবান পরমেশ্বর অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে। অনেকে প্রশ্ন করেন যে শ্রীমদ্ ভগবদ গীতার এই জ্ঞান আজ থেকে কত বছর আগে এই জ্ঞান পরমেশ্বর ভগবান দান করেছিলেন। তো সেটি ভগবান স্বয়ং তিনি নিজে বলেছেন গীতার মাধ্যমে। শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের প্রথম শ্লোকেই ভগবান বলছেন ইমং বিবস্বতে যোগং প্রক্তবাম অহম অব্যয়ম বিবস্বানেব প্রাহ মনু ইক্ষাকো অব্রিবহৎ। অর্থাৎ এই ভগবদ গীতার জ্ঞান পরমেশ্বর ভগবান প্রথমে সূর্যদেব বিবস্বানকে এই জ্ঞান প্রদান করেছিলেন এবং পরবর্তীকালে মানব জাতির জনক মনুকে এই জ্ঞান প্রদান করেছিলেন এবং মনু ইক্ষাকুকে এই জ্ঞান প্রদান করেছিলেন। এইভাবে পরম্পরা সূত্রে এই ভগবদ গীতার জ্ঞান দান করা হয়েছিল। তো এইভাবে আমরা জানতে পারি যে বহু আগে সৃষ্টির প্রারম্ভে ভগবান পরমেশ্বর এই জ্ঞান প্রদান করেছিলেন। তো আজ থেকে প্রায় 12 কোটি বছর পূর্বে এই জ্ঞান প্রদান করেছিলেন। তো আমরা দেখতে পাই মহাভারতের শান্তি পর্বের 348 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে যে ত্রেতা যুগের প্রারম্ভে সূর্যদেব বিবস্বানকে এই শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানব জাতির জনক মনুকে প্রদান করেছেন এবং পরবর্তীকালে মনু ইক্ষাকুকে এই জ্ঞান প্রদান করেছেন। তো ইক্ষাকু ছিলেন রঘু বংশের জনক এবং সেই বংশে পরম পুরুষোত্তম ভগবান
শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং ইক্ষ্বাকু ছিল মানব জাতির সৃষ্টিকর্তা মনুর পুত্র। তো এইভাবে পরম্পরা সূত্রে এই গীতার জ্ঞান প্রদান করা হয়েছে। তো ভগবান তিনি নিজেই বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার 4th অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে এবং পরম্পরা প্রাপ্ত মিমং রাজ জয় বিদু সকালে নেহ মহত যোগ নষ্ট পরন্তু। অর্থাৎ ভগবান তিনি বলছেন যে এইভাবে পরম্পরার মাধ্যমে প্রাপ্ত সেই পরম বিজ্ঞান রাজস্বীরা লাভ করেছেন, কিন্তু কালের প্রভাবে সেই পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছিল। তো এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর গীতার জ্ঞান পরম্পরা সূত্রে সমস্ত রাজস্বীরা তারা এই জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে সেটি পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ প্রায় নষ্ট হয়েছিল। এবং সেই কারণেই তো পদ্মপুরাণের অবন্তী খণ্ডে উল্লেখ রয়েছে যে ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মবিনী সুতাহা। এই শ্রীমদ্ ভগবদ গীতার ভগবানের মুখনিসৃত বাণী স্বয়ং ব্যাসদেব তিনি উল্লেখ করেছিলেন। প্রতিদিন আপনারা সকলে এই ভগবদ গীতার জ্ঞান অর্জন করবেন এবং আপনারা আপনাদের নিজের জীবনে প্রয়োগ করবেন এবং নিজের জীবনে প্রয়োগ করে আপনারা মানুষ্য জীবনকে সার্থক মণ্ডিত করবেন। প্রতিদিন ভগবদ গীতা পাঠ করুন এবং আপনারা অন্যকে, আপনার বাড়ির প্রতিটা মানুষকে, আপনার বাড়ির সন্তানদেরকে, প্রতিটা মানুষকে আপনারা এই ভগবদ গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করবার চেষ্টা করেন। শুধু গীতা একটি কিনে নিয়ে গিয়ে তোতা পাখির মতন প্রতিটা শ্লোক পড়ে গেলাম, কিন্তু এভাবে পড়লে হবে না। তাতে পড়লে আপনি অবশ্যই পুণ্য লাভ করবেন। গীতা প্রতিদিন পাঠ করলে আপনি অবশ্যই তার পুণ্য লাভ করবেন। বাট যদি আপনি সেই গীতা গীতাটি অধ্যয়ন করে যদি আপনি নিজের জীবনে প্রয়োগ করতে না পারেন, তাহলে সেই তোতা পাখির মতন গীতা পাঠ করে তো বিশেষ কিছু আপনার লাভ হবে না, তাই না? আপনার মানুষ্য জীবন তো সার্থক হবে না। ভগবদ গীতা যথাযথ প্রতিটা ইস্কন মন্দির থেকে আপনি এই ভগবদ গীতা যথাযথ সংগ্রহ করবেন। ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদের লেখা, অত্যন্ত সুন্দরভাবে এর তাৎপর্য করা আছে এবং প্রতিটা ওয়ার্ড একদম সুন্দরভাবে বাংলায় লেখা আছে। আপনারা পড়লে খুব সুন্দর আনন্দ পাবেন এবং পড়ে আপনারা আপনাদের নিজের জীবনে প্রয়োগ করুন। অনেকে বলেন গীতার মাহাত্ম্য পাঠ করতে হয়, গীতা পড়লে গীতার মাহাত্ম্য অবশ্যই পাঠ করবেন, কিন্তু গীতার মাহাত্ম্য বলতে কি বোঝা যায়? গীতার মাহাত্ম্য বলতে যে এই যে ভগবদ গীতা যথাযথ এই যে 700টি শ্লোক আছে, এই 700টি শ্লোকের প্রতিটা শ্লোকের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যটা যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেই গীতা আপনাদের জীবনে কাজে লাগবে। তবেই আপনার মানুষ্য জীবনকে আপনি পরিবর্তন করতে পারবেন। কেমন? আপনারা যদি প্রতিদিন এই ভগবদ গীতা আপনারা অধ্যয়ন করেন এবং আপনার মানুষ্য জীবনে যদি আপনি সেটি ইউটিলাইজ করেন, তাহলে আমরা নিশ্চিত রূপে আমরা বলতে পারি যে আপনার মানুষ্য জন্ম সাফল্য মণ্ডিত হবে। এবং অবশেষে আমরা সকলে এই ভগবদ গীতার জ্ঞান আমরা যদি অর্জন করে আমরা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারি, অবশ্যই আমাদের মানুষ্য জন্ম সার্থক হবে এবং অন্তিমে আমরা ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তো ভগবদ গীতা হচ্ছে ভগবান পরমেশ্বরের মুখনিসৃত বাণী, ভগবান বিগ্রহ, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের লীলা থেকে, ভগবান থেকে অভিন্ন হচ্ছে এই ভগবদ গীতা। সকল উপনিষদের সারাতে সার হচ্ছে ভগবদ গীতা। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবান স্বয়ং এবং ভগবানের বাণময় বিগ্রহ। তো শ্রীমদ্ ভাগবতমের কয়টি স্কন্ধ আছে? শ্রীমদ্ ভাগবতমের 12টি স্কন্ধ আছে। ভগবানের অঙ্গের সাথে সেই 12টি স্কন্ধের তুলনা করা হয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে যে ভগবানের 2টি চরণ, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের যুগল চরণাবিন্দ, তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের 2টি উরু, ভগবানের উরুদয়, এবং পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভিদেশ, ভগবানের নাভিদেশ, উদর বা নাভিদেশ, এবং ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ, এবং সপ্তম এবং অষ্টম স্কন্ধ হচ্ছে ভগবানের 2 বাহু, এবং নবম স্কন্ধ হচ্ছে ভগবানের গলদেশ বা কণ্ঠদেশ, এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখুরাবিন্দ, এবং একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, এবং দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শিরদেশ। এইভাবে 12টি স্কন্ধকে ভগবানের শ্রী অঙ্গের সাথে শাস্ত্রে তুলনা করা হয়েছে এবং শ্রীমদ্ ভগবদ গীতাকেও ভগবানের অঙ্গের সাথে, ভগবানের বিশ্বরূপ দর্শনের সাথে তুলনা করা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথতে 18টি
অধ্যায় আছে, 18টি অধ্যায়ে 700 শ্লোক সমন্বিত, অষ্টাদশ অধ্যায় ভগবদ গীতা। সেই ভগবদ গীতার প্রথম 5টি অধ্যায়কে ভগবানের বিশ্বরূপের 5টি মস্তকের সাথে তুলনা করা হয়েছে। তাই 6ষ্ঠ অধ্যায় থেকে 15 অধ্যায় পর্যন্ত ভগবানের 10টি বাহুর সাথে তুলনা করা হয়েছে। এবং 16তম অধ্যায় হচ্ছে ভগবানের উদর বা নাভিদেশ, এবং 17 অধ্যায় এবং 18 অধ্যায় হচ্ছে ভগবানের যুগল চরণ। তো এইভাবে আমরা দেখতে পাই শাস্ত্রে ভগবদ গীতাকেও, শ্রীমদ্ ভগবদ গীতাকেও ভগবানের শ্রী অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং শঙ্করাচার্য গীতা মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলেছেন, গীতা শাস্ত্রস্তমিদং পুণ্যং য পঠেত প্রযত্ত পুমান বিষ্ণু পদম অব্বা পুনতি ভয় শোকাদি ভয় বিবর্জিত। অর্থাৎ যদি গীতার জ্ঞান আমরা মানুষ্য জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে সমস্ত প্রকারের ভয়, শোক থেকে, উদ্বেগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তো আমাদের জীবনের 3টি জিনিস আমাদের আছে, একটি হচ্ছে মোহ, একটি হচ্ছে ভয়, একটি হচ্ছে শোক। আমরা এই জড়জগতে যা যা বস্তু, যা যা জিনিস আমরা দেখতে পাই, সেগুলো সবই অনিত্য, সেগুলো আমাদের কোনোদিনই একদিন থাকবে না, কিছুই থাকবে না। তো আমরা কোনো কিছু জিনিস পাবার আশায় একটা মোহের মধ্যে আমরা পড়ি। মোহ, যে ওই জিনিসটা আমার চাই, ওটার প্রতি একটা মোহ হয়। যখন আমরা সেই জিনিসটা লাভ করতে পারি, তখন তার প্রতি আসক্তি জন্মায়, এবং আসক্তি জন্মানোর ফলে একটা ভয় হয় যে যদি আমি সেই বস্তুটিকে হারিয়ে ফেলি, যদি আমার সেই জিনিসটা কোনো ক্ষতি হয়, এই ভয় আমাদের মধ্যে আসে। এবং যখন সেই জিনিসটা হারিয়ে ফেলি, কারণ আমাদের এই জগতে তো কোনো কিছুই থাকবে না, আমাদের এই জগতে প্রতিটা বস্তু, প্রতিটা জিনিসই সমস্ত অনিত্য, আমাদের এগুলো নিত্য নয়, সমস্ত অনিত্য। তা সেই অনিত্য বস্তুটি যখন আমরা হারিয়ে ফেলি, তখন আমাদের মধ্যে শোক হয়, আমাদের দুঃখ হয়। তো এই যে মোহ, ভয় এবং শোক, এগুলো থেকে আমরা চিরতরে মুক্তি পেতে পারি যদি আমরা প্রতিনিয়ত ভগবদ গীতা যথাযথ আমরা পাঠ করতে পারি। ইসকনের ভগবদ গীতা যথাযথ, এই গ্রন্থটি আপনারা দেখে নিন, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। এটি আপনার গৃহে যদি না থাকে, তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী ইসকন মন্দির থেকে আজই সংগ্রহ করে নিন, এবং আপনারা এই ভগবদ গীতা যথাযথ প্রতিনিয়ত, প্রতিদিন আপনারা পাঠ করুন। যদি এক একটি অধ্যায় আপনারা পাঠ করবার চেষ্টা করবেন। যদি এক একটি অধ্যায় পাঠ করতে না পারেন, তাহলে অনেকের কাজে ব্যস্ত, অনেকের সময় খুব কম থাকে, তাহলে একটি মাত্র শ্লোক, প্রতিদিন একটি করে শ্লোক, একটি করে দেখুন, যদি একটি করে শ্লোকও যদি প্রতিদিন আপনারা পাঠ করেন, তাহলে অ্যাপ্রক্সলি প্রায় 23 মাসের মধ্যে, 2 বছরেরও কম সময়ের মধ্যে আপনার কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা আপনার কিন্তু অধ্যয়ন হয়ে যাবে। এবং শুধু অধ্যয়ন করলে হবে না, শুধু কন্টিনিউ রিডিং পড়ার মতন, তোতা পাখির মতন শুধু পড়তেই থাকলাম, তাহলে করলে হবে না। ভগবদ গীতা মানে আমরা অধ্যয়ন করব এবং সেটা চিন্তা করব, এবং চিন্তা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা আমাদের জীবনে সেটি প্রয়োগ করব। তবেই আমাদের ভগবদ গীতা যথাযথ পড়া সাকসেসফুল হবে, আমাদের তবেই মানুষ্য জীবন সার্থক হবে, তবেই ভগবান খুশি হবেন, এবং অন্তিমে আমরা ভগবত ধামে নিত্য শাশ্বত চিরঞ্জীব সেই ধামে কিন্তু আমরা পদার্পণ করতে পারবো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এইভাবে আমরা প্রতিদিন ভগবদ গীতা আমরা অধ্যয়ন করব, এটা আমাদের সংকল্প করা উচিত। এই গীতা জয়ন্তী থেকেই আমাদের সংকল্প করা উচিত যে প্রতিদিন আমরা কমপক্ষে অন্তত একটি করে শ্লোক তাৎপর্য অনুবাদ সহকারে আমি পড়ব। শ্রীল প্রভুপাদ খুব সুন্দর করে এই ভগবদ গীতা যথাযথ তাৎপর্য করেছেন, খুব সুন্দরভাবে, আপনাদের বোঝার খুব সুবিধা হবে। একদম বাংলায় আছে, যাদের হিন্দি পড়তে সুবিধা তারা হিন্দিতে সংগ্রহ করতে পারেন, যারা ইংলিশে পড়তে সুবিধা তারা ইংলিশে সংগ্রহ করতে পারেন, যাদের বাংলায় পড়তে সুবিধা তারা বাংলা সংগ্রহ করতে পারেন। তো আমরা এখন আসব এই ভগবদ গীতা দানের কি মাহাত্ম্য। ভগবদ গীতা আমরা যদি দান করি, শাস্ত্রে উল্লেখ আছে, বৈষ্ণবীয় তন্ত্রসারে উল্লেখ আছে, যদি কেউ 100 গীতা দান করেন, তাহলে পুনরাবৃত্তি দুর্লভ, অর্থাৎ ব্রহ্মধানে তিনি গমন করেন, অর্থাৎ তিনি বিষ্ণুলোক ভগবত ধামে গমন করতে তিনি সক্ষম হন, যদি 100 গীতা কেউ দান করেন। তার মানে এই না যে আমরা বাজার থেকে 10 টাকা করে গীতা পাওয়া যায়, ছোটি ছোটি পাতলা গীতা, সেগুলো কিনে আমরা ফটাফট মানুষকে সকলকে দান করে দেবো, কিন্তু সেটা আপনার পুণ্য হবে,
কিন্তু ভগবদ গীতা যথাযথ যেটাতে পরিষ্কারভাবে সুন্দরভাবে গীতার তাৎপর্য করা আছে, সুন্দরভাবে কি করে মানুষ্য জীবনকে পরিবর্তন করা যায়, একটা মানুষ্য জীবন পরিবর্তন করার মাধ্যমে কি করে তার জীবনের চরম ধাম, চরম গতি উপলব্ধি করা যায়, সেটি খুব সুন্দরভাবে তাৎপর্য করা আছে। ইসকনের ভগবদ গীতা যথাযথ আপনারা দান করার চেষ্টা করবেন। হয়তো 1000টি পারবেন না, আপনি 1টি, 2টো, 3টে, 4টে, এভাবে আপনার সামর্থ্য মতন আপনি গীতা দান করুন। আপনার বাড়িতে যদি গীতা না থাকে, অবশ্যই আপনার নিকটবর্তী ইসকন মন্দির থেকে আপনি ভগবদ গীতা যথাযথ এটি সংগ্রহ করবেন। এতে সুন্দরভাবে গীতার তাৎপর্য অনুবাদ সমেত, গীতার গান সমেত সুন্দরভাবে এটি দেওয়া আছে। আপনারা খুব সুন্দরভাবে পড়লে আনন্দ পাবেন। অর্থাৎ যদি কেউ 100 গীতা দান করেন তাহলে তার পুনরাবৃত্তি দুর্লভ, অর্থাৎ ব্রহ্মধামে, ভগবত ধামে তিনি প্রত্যাবর্তন করতে পারেন। যদি কেউ গীতা দান করেন তাহলে সপ্তকল্পকাল ভগবত ধামে বসবাস করেন। বুঝতে পারলেন কত সুন্দর মাহাত্ম্য? যদি কেউ মানুষকে গীতা দান করেন, কোনো ব্রাহ্মণ বৈষ্ণব মানুষকে যদি গীতা দান করেন, তাহলে সপ্তকল্পকাল মানে এই মানুষের হিসাবে এই জগতে 3024 কোটি বছরে সপ্তকল্পকাল হয়। সপ্তকল্পকাল হচ্ছে 3024 কোটি বছর ধরে তিনি ভগবত ধামে বসবাস করবার সুযোগ লাভ করবেন। যদি কোনো পণ্ডিত ব্রাহ্মণকে সুবর্ণ সংযুক্ত গীতা অর্থাৎ স্বর্ণ সহিত শ্রীমদ্ ভগবত গীতা দান করেন, তাহলে তার পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম না বিদ্যতে। অর্থাৎ স্বর্ণ সহকারে যদি কোনো ব্রাহ্মণ পণ্ডিতকে শ্রীমদ্ ভগবত গীতা দান করা হয়, তাহলে তার আর কোনোদিন জন্ম হয় না। অর্থাৎ আমরা যে জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্করে দিনের পর দিন অতিবাহিত হচ্ছি, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্কর থেকে আমাদের চিরতরে মুক্তি লাভ আমরা করতে পারি। কেমন খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভগবত গীতা দানের মাহাত্ম্য উল্লেখ আছে শাস্ত্রে। আরও উল্লেখ আছে, যিনি যত্ন সহকারে ভগবত গীতা নিজে অধ্যয়ন করেন এবং অন্যকেও শ্রবণ করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ ধাপ প্রাপ্ত হন। তো এইরকমভাবে শাস্ত্রে গীতা দান ও গীতা পাঠের বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে বর্ণিত আছে। তো আপনারা প্রতিদিন গীতা পাঠ করুন, গীতা দান করুন, মানুষ্য জীবনকে সার্থক করুন এবং গীতার জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করে মানুষ্য জীবনকে সার্থক করুন। আরও উল্লেখ আছে শাস্ত্রে, যিনি গীতা সম্মুখ রূপে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে তা অন্যকে সেই জ্ঞান দান করেন, তাহলে ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন এবং আপনার মনোবাসনা ভগবান পূর্ণ করবেন। অর্থাৎ গীতা সম্মুখে রূপে শ্রবণ করে তার হৃদয় ধারণ করে, অর্থাৎ গীতা আপনি নিজে শ্রবণ করে সেই জ্ঞান নিজের হৃদয় ধারণ করে আপনি যদি অন্যকে সেই জ্ঞান প্রদান করেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং ভগবানের কৃপা লাভ করেন। দেখুন, আপনি যদি গীতা দান করেন, তাহলে সেই গীতা দান করবার মাধ্যমে যদি 100টা গীতা দান করেন, ধরুন 50 জন পড়ে তার মানুষ্য জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে ভগবানের কৃপা আপনিও লাভ করতে পারবেন। কেমন আপনারও উন্নতি হবে, ভগবান আপনারও মঙ্গল করবে। শাস্ত্রে আরো উল্লেখ আছে, যদি আপনি চামর সহযোগে গীতা দান করেন, তাহলে আপনি সমগ্রূপ বিতার্থ লাভ করেন, অর্থাৎ আপনার পরম মঙ্গল সাধিত হবে। শাস্ত্রে দেখুন প্রতিটা পয়েন্টে পয়েন্টে আপনার কিভাবে মঙ্গল হবে, ভগবান সেই চিন্তা করে এই শাস্ত্রে সেগুলোকে উল্লেখ করেছেন। এইভাবে শাস্ত্রে বহু গীতা দানের, গীতা পাঠের মাহাত্ম্য বর্ণনা করা আছে। আমরা মাত্র কয়েকটা আপনাদেরকে শ্রবণ করবার চেষ্টা করালাম। তো আপনারা সকলে এই গীতা জয়ন্তী মহা মহোৎসব পালন করুন, আনন্দ সহকারে গীতা পাঠ করুন প্রতিনিয়ত। এই দিন চেষ্টা করবেন সম্পূর্ণ গীতার 700টি শ্লোক পাঠ করার। সারা পৃথিবীর প্রতিটা ইসকন মন্দিরে এই দিন সকাল থেকেই বিশেষ করে যজ্ঞ হয় এবং সেই যজ্ঞে আহুতি দেওয়া হয় এবং সেই যজ্ঞ সারা পৃথিবীর মঙ্গল কামনায়, সকল জীবের মঙ্গল কামনার্থে এই যজ্ঞ করা হয় এবং 700টি শ্লোক উচ্চ স্বরে পাঠ করা হয়। আপনি সকাল সকাল গিয়ে ইসকন মন্দিরে গিয়ে আপনি সেই যজ্ঞ অনুষ্ঠানে গীতা মহোৎসব, গীতা জয়ন্তীতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনার পরিবারের সকলকে
এই গীতা পাঠ করবার জন্য আমরা আশা রাখবো অনুপ্রাণিত করবেন। তো এই আমাদের এই প্রতিবেদনটা কি আপনারা সারা পৃথিবীর সকলের কাছে পৌঁছে দিন, সকলের মঙ্গল সাধন করবার জন্য। তাহলে আপনিও ভগবানের কৃপা লাভ করবেন। ভারত ভূমিতে মনুষ্য জীবন হইল জ্বর, জন্ম সার্থক করি করো পর উপকার, তবেই আপনার আসল পর উপকারটি হবে। আপনি যদি সকলের মাধ্যমে এই আমাদের সম্প্রচারটাকে পৌঁছে দিতে পারেন, তাহলে এই ভিডিওর মাধ্যমে তিনি গীতা কিনবেন, গীতা পড়বেন, নিজের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।